নিজের সব ইচ্ছেগুলোকে, নিজের সব ভালো লাগাগুলোকে একটা বাক্সে বন্দি করে রেখেছেন, অথচ ওপাশের মানুষটা তার খোঁজ নেওয়া তো দূরের কথা, টেরও পেল না। আমরা যখন কাউকে খুব মন থেকে ভালোবাসি তখন নিজেদের উজাড় করে দিতে একটুও দ্বিধা করি না। তাদের একটুখানি হাসির জন্য আমরা নিজেদের প্রায়োরিটি, ক্যারিয়ার, এমনকি আত্মসম্মান পর্যন্ত বাজি রেখে দিই। আর আমাদের মনে হয় একদিন সে নিশ্চয়ই বুঝবে যে তার জন্য আমরা কি কি স্যাক্রিফাইস করেছি। কিন্তু নির্মম সত্যটা হলো যে জিনিসটা সহজে পাওয়া যায়, মানুষ তার মূল্য দিতে পারে না, কখনো ভুলে যায় মানুষ। এমনকি যখন কারোর জন্য সবসময় নিজেকে অ্যাভেলেবল রাখবেন, তখন সে আপনার এই ত্যাগটাকে ভালোবাসা নয়, বরং আপনার কর্তব্য ভেবে বসবে এবং ভাববে যে আপনি তো এটাই করবেন, আপনি তো তার লাইফে এগুলোই করতে এসেছেন। তারপর তারা আপনার ছোট ছোট খুঁতগুলোকে ঠিকই খুঁজে বের করবে, কিন্তু আপনার নীরব ত্যাগগুলো কোনো দিন দেখতে পাবে না। কাউকে ততটাই সময় দিন যতটা দিলে নিজেকে হারিয়ে ফেলতে হয় না, কারণ দিন শেষে যে মানুষটা নিজের যত্ন নিতে জানে না, সমাজ তাকে কোনোদিন সম্মান দিতে শেখে না। এখন বলুন তো, অন্যদের খুশি করতে গিয়ে আপনিও কি ইদানিং নিজেকে অবহেলা করছেন, বা অন্যের পেছনে হেঁটে যাচ্ছেন, কেঁদে যাচ্ছেন, গড়িয়ে যাচ্ছেন, নিজের শখ, স্বপ্ন সবকিছু বলে যাচ্ছেন, কিন্তু কাজে লাগছে না? চারপাশের সবাই ভাবছে আপনি বড্ড কষ্টে আছেন। খেয়াল করে দেখবেন, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় একা থাকা মানেই একাকিত্ব, মানে বিষণ্ণতা। কিন্তু সত্যটা হলো, একা থাকা আর কষ্টে থাকা এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যখন আপনার আশেপাশে অনেক মানুষ থাকবে, কিন্তু আপনার মনের কষ্টটা বা মনের কথাটা শোনার মতো একজন মানুষ থাকবে না, সেটাই হলো আসল কষ্ট। অথচ যখন আপনি নিজের সাথে একা থাকেন, সেটা একাকিত্ব নয়, সেটা হলো নির্জনতা। আর ঠিক এই সময়টাতেই নিজের সাথে নিজেরও কোনো নাটকীয়তা থাকে না, কাউকে খুশি করার তাগিদ থাকে না। আপনি নিজের মুখোমুখি দাঁড়াতে পারেন, নিজের ভালো লাগাগুলোকে সময় দিতে পারেন। একটা বিষাক্ত বা ভুল সম্পর্কে জড়িয়ে রোজ রাতে বালিশ ভেজানোর চেয়ে নিজের শান্ত ঘরে একা থাকা অনেক বেশি শান্তির। একাকিত্ব আপনাকে দুর্বল করে, কিন্তু নিজের সাথে কাটানো এই কোয়ালিটি টাইম আপনাকে ভেতর থেকে অনেক বেশি শক্তিশালী করে তোলে, যেটা হয়তো আপনি একদিনে বুঝতে পারবেন না। সেটা বুঝতে হয়তো আপনার কিছুটা সময় লাগতে পারে। আর যখন বুঝতে পারবেন, তখন মনে হবে কেন এটা আগে শুরু করেননি। যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সে কি সত্যি সেটা জানে? আমরা বড্ড অদ্ভুত মানুষ। প্রিয় মানুষের উপরে রাগ হলে আমরা সেটা চট করে দেখিয়ে দিই, অভিমান হলে মুখ ঘুরিয়ে নেই, কিন্তু বুক ভরা যে ভালোবাসা, সেটা আমরা মনের গভীরেই লুকিয়ে রাখি। আমরা ভাবি সে তো জানেই আমি তাকে কতটা ভালোবাসি, মুখে বলার কি দরকার? কিন্তু সত্যি বলতে এই জীবনের কোনো গ্যারেন্টি নেই। এই যে আপনি ধরে নিয়েছেন মানুষটা সব সময় আপনার পাশে থাকবে, এই ধারণাটাই ভুল। একদিন হয়তো এই কথাগুলো বলার সুযোগটাই আর থাকবে না, তখন শুধু এক আকাশ আফসোস থেকে যাবে আপনার কাছে। ভালোবাসার মানুষকে সবসময় থাকতে বলতে হয়, কথা বলতে হয়, শুনতে হয়। আপনার বাবা মা, জীবনসঙ্গী কিংবা সেই বিশেষ বন্ধু যার উপস্থিতির কারণে আপনার পৃথিবীটা সুন্দর হয়, তাকে আজই জানান, বলুন যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন। দেখুন, ভালোবাসা প্রকাশ না করলে তা এক সময় অবহেলা মনে হতে শুরু করে। এখন বলুন তো, আপনার ইগো একটু সরিয়ে আপনার পছন্দের সেই মানুষটাকে বা ভালোবাসা সেই মানুষটাকে একটা মেসেজ কি পাঠাবেন? কমেন্টে জানাতে পারেন, অথবা এই রিলটি তার সাথে শেয়ার করতে পারেন।